আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জোয়ারের পানিতে খুলনায় ঢাকি নদীর বাঁধে ভাঙন, প্লাবিত দাকপের ৬টি গ্রাম। ঘর ছেড়ে উঁচু স্থানে ভুক্তভোগীদের আশ্রয়। এখন আমরা খাবো কি বা থাকবো কি? হঠাৎ জল ঢুকেছে, বাড়ির যা জিনিসপত্র সব বাসায়নি, পড়ানো চলে গেছে। কুড়িগ্রামে নদীর ঢেউয়ের সাথে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহের হিড়িক। নেপাল ভারতে বন্যা আর ভূমিধসেই এই পরিস্থিতি, বলছেন গবেষকরা। মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে ৪২ জেলে আটক। সরকারি সহায়তা না পাওয়ায় ভোলায় মৎস্যজীবীদের অসহায় অবস্থা। আমরা জালিয়ারা অনেক দেনা, লক্ষ লক্ষ টাকা দেন হয়ে মানে বইয়া রয়েছি। খরচ মরচ সংসার চালাইতে আমাকে একটু খুবই কষ্ট হয়ে যাইতেছে। যদি অভিযানের 2 দিন আগে চাউলটা দেয় তাহলে আমাদের লিগে খুব ভালো হয়, আর নদীর যাওয়ার আমাকে আকর্ষণটা থাকে না। উপদেষ্টা আসবেন, পরিদর্শন করবেন উন্নয়ন কাজ। তাই গেল 2 দিন ধরেই ঢাকা সিলেট মহাসড়কের খানাখন্দ ভরাট করে কর্তৃপক্ষ। যানজট এড়াতে ছিল বাড়তি নজরদারিও। তবুও শেষ রক্ষা হলো না। ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজটের নাকাল হলেন খোদ সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ঘণ্টাখানেক গাড়ি বহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে চড়ে পরিদর্শন স্থলে পৌঁছান সড়ক উপদেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশ। মহাসড়কের 2 পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। দীর্ঘ সেই সারিতে রয়েছে উপদেষ্টার গাড়ি বহরও। যানজটে আটকা পড়েন স্বয়ং সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত 12 কিলোমিটার সড়কে এমন যানজট চলাচলকারীদের নিত্যসঙ্গী। মহাসড়কের বেশিরভাগ অংশ জুড়েই খানাখন্দ, তাই যাত্রাপথে দিনের অর্ধেক সময় কাটে তীব্র যানজটে। সাধারণ মানুষের সেই ভোগান্তি এবার নিজ চোখেই দেখলেন উপদেষ্টা। 2 দিন ধরে বলেছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ দামেই আছে। 6টাতে 10:30 পর্যন্ত এই পর্যন্ত মাত্র একটু আইলাম। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হইতে যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে, যে আমাদের সময়ের অপচয় হইতেছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হইতেছে। মানুষ গাড়ির থেকে নেমে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয়ে লাস্টে পায়ে হেঁটে চলাচল করছে। কালকে রাত 12টা থেকে এই পর্যন্ত আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট এখন পর্যন্ত আমরা বিশ্ব রোডের মুখে, ব্রাহ্মণবাড়িয়ার মুখে পৌঁছাতে পারিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ সরাইল অংশ পরিদর্শনে যান উপদেষ্টা ফাউজুল কবির। কিন্তু ভয়াবহ যানজটে আটকে থাকার পর গাড়ি থেকে নামতে বাধ্য হন তিনি। এরপর উঠে পড়েন মোটরসাইকেলে। ট্রাফিক আইন ভেঙে উল্টো পথেই পৌঁছান পরিদর্শন স্থলে। পরিদর্শন শেষে যানজটের কারণ হিসেবে ট্রাফিক ব্যবস্থাকে দুষলেন ফাউজুল কবির। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। একই সাথে প্রকল্পের 12 কর্মকর্তাকে সার্বক্ষণিক সরাইল বিশ্ব রোড অস্থায়ী কার্যালয়ে থাকার নির্দেশনাও দেন উপদেষ্টা। ইমিডিয়েট যে কষ্ট মানুষের, সেটা লাঘব করতে হলে একটা হচ্ছে যে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে। মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার, সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। এখন তো সবাই যেতে চেষ্টা করছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, কেউ যেতে পারতেছে না। তো এখন হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে যাতে যায়। এদিকে উপদেষ্টার পরিদর্শনের খবরে 2 দিন আগে তোড়জোড় করে সড়কের খানাখন্দ ভরাট করে কর্তৃপক্ষ। টাঙ্গাইল সদরে ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক আবারও ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। মঙ্গলবার রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে কয়েকটি ইউনিয়নের যানবাহন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, উপজেলা চরাঞ্চলের কাতুলি হুগরা ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর সেতুটি নির্মাণ হয়। 20 বছরের পুরনো 170 মিটার দৈর্ঘ্যের ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক কয়েক দফা ধসে যায়। গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন চলাফেরা করেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রিজটি দ্রুত চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। খুলনার দাকপে ঢাকি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম। তলিয়ে গেছে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে জোয়ারের পানিতে ঢাকি নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। পানি ঢুকতে থাকে লোকালয়ে। প্লাবিত হয় একের পর এক গ্রাম। বাঁধ মেরামত না হওয়ায় আজ দুপুরেও জোয়ারের পানি ঢুকে লোকালয়ে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। হঠাৎ এমন দুর্ভোগে ঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জোয়ারের পানিতে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অর্ধশতাধিক ঘের ও পুকুরের মাছ। দ্রুত বাঁধ মেরামত না হলে আরও অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
যেগুলো ছিল ঘরে উঠে রাখেছি সবগুলো বেশি গেছে, ঘরটার ভেঙে যাচ্ছে। এখন আমরা খাবো কি বা থাকবো কি কোথায় তাও তো আসতে নেই। হঠাৎ জল ঢুকেছে, বাড়ির যা জিনিসপত্র সব বাঠাইনি, কোনে যে চলে গেছে তা জানি। খাওয়া দাওয়া তো সকালতে খাইনি, রান্না করবে কি ফেলে, কাঠকুটু কিছু নেই, সব এসে গিয়েছে। নদীর স্রোতের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। মহা সমারোহে সেসব সংগ্রহ করছেন নদী তীরের মানুষ। সম্প্রতি এমন কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও কালজানি নদীতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির এসব গাছের গুঁড়ি। গবেষকরা বলছেন, নেপাল ও ভারতে বন্যা এবং ভূমিধসের কারণে সেখান থেকে ভেসে আসতে পারে গাছগুলো। জলের সাথে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি। অবস্থা এমন যে গাছের কারণে নদীর পানি দেখা দেয়, অনেকটা সিনেমার দৃশ্যের মতোই। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সেখানে দেখা যায় নদীর সাথে ভেসে আসা গাছগুলো সংগ্রহ করছেন অনেকে। ঘটনার সত্যতা যাচাইয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি নাগেশ্বরী এলাকায় দেখা যায় নদী তীরে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি। এখনও অনেকে নদী থেকে তুলে আনছেন গুঁড়ি ও গাছগুলো। মহা সমারোহে চলছে সেসব তুলে নেয়ার কর্মযজ্ঞ। বহুত গাছ, বহুত, আবার মানুষ কেউ কেউ 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকার গাছ ধরে নিয়ে বসে আছে। আরো তো জীবন খড়ি কত রকমের আছে। আরো খড়ি মোটামুটি মনে করেন যে 250-300 মন ধরছি। বাড়িতে কিছু লয়ে গেছে, আর কিছু হালকা পাতলা আছে। সবাই পাইছে, অনেকেই অনেক রকম পাইছে। বন্যা দেখছি, অনেক বন্যা দেখছি, খড়ির বন্যায় দেখলাম। এটা বলা আসলে যে খড়ির বন্যা। তো অর্থ এলাকার মানুষ যে হারে খড়ি ধরছে, একজনে 20-50 মন করে, সর্বনিম্ন 30 মন 40 মন করে খড়ি ধরছে। ফলদ বনজের পাশাপাশি পানির সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির গাছ। তবে জলে ভেজার কারণে সেগুলো হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। স্থানীয়রা বলছেন, জ্বালানি বাদে অন্য কোনো কাজে কাঠগুলো ব্যবহার করা যাবে না। যে খড়িগুলো আমরা ধরছি এগুলো তো সব পচা খড়ি, এর মধ্যে মনে করো কোনো ভালো কাঠ নাই, কোনো কাজও হবো না, কিছু না। এই সমস্ত কাঠ এলে মনে করেন খড়ি ছাড়া কোনো বুদ্ধি নেই। গাছগুলা এমনভাবে আসছে যে কচি পানা এসছে, বেশি আসে না, এমন গাছের লট আসতেছে। মানুষের গাছের সাথে অনেক ভয়ঙ্কর সাপও ছিল। 8 থেকে 10 কোটি টাকার গাছ বিভিন্ন প্রজাতির, যেমন চন্দন কাঠ, মেহগনি, কাঁঠাল, এরকম বিভিন্ন ধরনের সার কাঠগুলো নদী থেকে ভেসে আসে। শুধু গাছের গুঁড়িই নয়, ঢেউয়ের তোরে ভেসে আসছে বিষাক্ত সাপও। গাছ সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে এরই মধ্যে নিখোঁজ হয়েছেন একজন। সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু কাঠের গুঁড়ি এবং কাঠের গুঁড়ির সাথে কিছু প্রাণী এসেছে, অর্থাৎ সাপ এসেছে, বিষাক্ত সাপ। সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণ সেই কাঠগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, সেখানেও তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।